হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 কোষে দেখি 1.3 8 দাগের অঙ্কগুলো। এর আগের ক্লাসগুলোতে আমরা 1 থেকে 7 দাগের অঙ্কগুলো করেছিলাম, আর আজকে আমরা শুরু করব কত দাগের অঙ্ক? 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্ক কি আছে? মান বের করি। কি বলেছে? মান বের করি। তাহলে প্রথম প্রশ্ন কি আছে? 8 এর কত দাগ রে? এ দাগ না? কি প্রশ্ন আছে? আরে 2/, কি আছে? 2/7 প্লাস 2/3 1/1 আছে না? তো এটা মান বের করি মানে জানিস এটা কি ধরনের অঙ্ক? এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে আসল কথায় আমরা কি শিখবো আজকে? ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো। ঠিক আছে, কি শিখবো আরুষি? ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগ শিখার জন্য আমি একটা তোদের সূত্র কিংবা মন্ত্র বলেছিলাম। কি মন্ত্র বলেছিলাম? নিচের লসাগু, নিচকে নিচ দিয়ে ভাগ, উপর দিয়ে গুণ। এখানেই লিখেছিলাম, মনে পড়ছে তোদের? কি বলেছিলাম? নিচের লসাগু। আর কি বলেছিলাম? নিচকে নিচ দিয়ে ভাগ। আর কি বলেছিলাম? আর উপর দিয়ে গুণ। এই তিনটা কথা দিয়ে আমি কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ কমপ্লিট করব। ঠিক আছে, আর ভগ্নাংশের যোগ বিয়োগ শিখা অত্যন্ত প্রয়োজনীয়। এটা যদি যোগ বিয়োগ না শিখিস, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ যদি না শিখিস, তাহলে আগে কোনো অঙ্ক পারবি না। কারণ সমাধান করতে গেলেও কি লাগবে? আমার ভগ্নাংশের যোগ বিয়োগ লাগবে। ঠিক আছে, তাহলে কি প্রথমে আছে? নিচের লসাগু। তো এখানে প্রথমে পূর্ণ আছে না? আছে। তাহলে প্রথম কাজ কি করতে হবে? আমাকে পূর্ণ ভাঙতে হবে। কি হবে না? তাহলে পূর্ণ ভাঙলে 2 1 নিচে 2 আছে তো 2 লিখে দিলাম। 2 1 2 আর 1 যোগ করে কত হবে রে? 3। তার মানে 3 এর 2। এবার 7 3 আর 2 এর লসাগু করতে হবে। কার লসাগু করতে হবে? 7 3 2 এর লসাগু করতে হবে। তো কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? যাবে না। না গেলে কি করে দেবো? সবটাকে গুণ করে দেব। তাহলে 3 7 21, 21 দুগুণা 42, অথবা 3 দুগুণা 6, 6 7 42। তাহলে লসাগু আমি কত পেলাম? 42। ঠিক তো? তাহলে নিচের লসাগু করে কত পেলাম? 42 পেলাম। তারপরে কি আছে? নিচকে নিচ দিয়ে ভাগ। তাহলে নিচকে মানে কি? 42কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। 42কে আবার কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। 42কে আবার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে নিচের ভাগ, নিচকে নিচ দিয়ে ভাগ বোঝাতে পারলাম কথার মানে? তাহলে এখানে 2 আছে না? কোথায়? উপর দিয়ে গুণ। ঠিক তো? তাহলে নিচের লসাগু আমি কত পেলাম? 42। এবার 7 কে 7 পড়বো। 42 কতবার পাবো? তা 2 আছে এটা না? এই 2টা লিখে দিলাম। এবার উপর দিয়ে গুণ, তো এই জন্য গুণ দিলাম। 7 কে 7 পড়বো। 42 কতবারে পাবো? 6 বারে। এই জন্য আমি 6 লিখে দিলাম। কারো কোথাও সমস্যা? আমি আবার বলছি, 7 এটা 2 আছে, 2 লিখে দিয়েছি, গুণ আছে, গুণ দিয়েছি। 7 কে 7 পড়বো। 42 কতবারে পাবো? 6 বারে। এই জন্য 6 এখানে লিখে দিলাম। আবার 2 আছে এটা, তো 2 লিখে দিলাম। আবার 3 কে 3 পড়বো। 42 কতবারে হবে? 3 কে, আরে 42 3 14 তে 42 হবে কি হবে না? অথবা এখানে একটা সিস্টেম আছে, 7 3 2 আছে না? তো 3 আছে, 3কে বন্ধ করে 7 আর 3 কত হবে? 14। তাহলে 14 বসিয়ে দিলাম, বসালাম।
আবার প্লাস 3 বসালাম, গুণ দিলাম, 2 আছে 2কে বন্ধ করে দে, কত হবে 3 7 21। কি সহজ আছে না? তারপরে নিচে কত আছে 42 আছে, তো 42 বসিয়ে দিলাম। কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। গুণ করব, 6কে 6 পড়বো, 6 দুগুণা কত হবে রে 12 হবে। কত হবে 12 হবে, হবে না? তারপরে কত আছে 14কে 14 দুবার পড়বো, কত 14 দুগুণা 28 হবে, হবে। আবার 3 1কে 3, 3 দুগুণা 6, সহজ না? তাহলে এটা সবটা উপরে এটা যোগ করতে হবে। আর নিচে কত আছে 42 আছে, কত আছে? তো 28 আর 12, 28 12 2 দিয়ে দিলে কত হবে 30, 30 আর 10 কত হবে 40, 40 আর 60 কত 100, 100 আর 3 কত 103। যোগ করার সহজ নিয়ম না? কি করলাম, এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 10 হয়ে গেল, হলো। এখানে কত হলো 30, 2 দিলে হলো না? দেখ ভালো করে বুঝ, আমি এটাকে কি রকম করে যোগ করছি, তোদের সব টেকনিক শেখাবো বলি। 12 আছে তো কি লিখবো 10 প্লাস 2 লিখতে পারবো। 28 আছে তো 28 লিখলাম। তারপরে 63 আছে তো কত লিখবো 60 প্লাস 3 লিখলাম। তাহলে 10, এটা যোগ করে কত হবে 30 হবে। আর 30 আর 10 40, 40 আর 60 100, 100 আর 3 কত 103। বুঝতে পারছিস? যোগ করার বুদ্ধি লাগাতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তারপরে কত আছে যেন কাটাকাটি করা যাবে রে? যাবে কি যাবে না কাটাকাটি করা? 42 আছে না? আর এখানে কত আছে 103। 103 কোনো নাম তাই আছে? নাই মনে হচ্ছে। দেখ উত্তর কত আছে। তাহলে 103কে কি করব 42 দিয়ে ভাগ করে দেব। কবারে যাবে 42 দিয়ে ভাগ করলে 2 বারে যাবে। কত যাবে 2 দুগুণা 4 আর 4 দুগুণা 8। 13 থেকে 4 বাদ দিলে কত হবে 9, আর 10 থেকে 9 বাদ দিলে 1। তাহলে কত হয়ে যাচ্ছে 2 পূর্ণ 19/42। দেখলে উত্তর মিলেছে কি মিলেনি? বোঝাতে পারলাম ভালো করে কি পারলাম না? তারপরে কোন অঙ্ক? 8-এর কি উত্তর আছে? ওইটা উত্তর মিলেছে। তারপরে কি আছে 1/2-এর 1/2-এর 5 হলো বিয়োগ। তারপরে 3/8। তারপরে 1/4। ঠিক আছে, কি করবে এটার পূর্ণ ভাঙবো না? 5-কে 5 আর 2 কত হবে 5 হলো। নিচে 5-কে 5 আর 2 কত 7 হবে। যা আছে লিখে দে 3 8 প্লাস 1/4। কোনো সমস্যা? কি করব 5 8 4-এর লসাগু করব না? 5 8 আর 4-এর লসাগু কত দিয়ে যাবে 4 দিয়ে যাবে না? 5 তো যাবে না। 4 দুগুণা 8, 4 1-কে 4। আর কোনো কিছু দিয়ে যাবে? যাবে না। 5 দুগুণা 10, 4 10-এ 40। তাহলে লসাগু কত পেলাম 40 পেলাম। নিচকে নিচ দিয়ে ভাগ, এই নিচে নিচে লসাগু করে নিলাম। নিচকে নিচ দিয়ে ভাগ, উপর দিয়ে গুণ। নিচে নিচে লসাগু, নিচকে নিচ দিয়ে ভাগ, উপর দিয়ে গুণ। ওটাই নিয়ম ফলো করছি। তাহলে 7 আছে না? 7 লিখে দিলাম। গুণ 5-কে 5 কবার পড়বো 40। 8 বারে 40 পাবো না? তাহলে 8 বসিয়ে দিলাম এখানে। বিয়োগ আছে, বিয়োগ আছে না এখানে? তো বিয়োগ বসিয়ে দিলাম। কোনো সমস্যা? 3 আছে না? 3। তো 8-কে 8 পড়বো, 40 কবারে পাবো 5 বারে পাবো না? পেলাম। প্লাস 1 আছে তো 1 লিখলাম, ইন্টু 4 10-এ 40 কবার 10 হবে। কি রে বোঝাতে পারছি সবাইকে? নিচে কত আছে 40, তো 40 লিখে দিলাম। 7 8 56 মাইনাস 3 5 15।
প্লাস 10 হবে। তো 40 আছে নিচে, তো 40 লিখে দে, লিখলাম। এবার দেখতো যোগ বিয়োগ করতে হবে না, 15 থেকে 10 বাদই হবে, কারণ প্লাস একটা মাইনাস আছে একটা প্লাস আছে। তাহলে বিয়োগ করলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। তো -5 হবে। আর 56 থেকে 5 বাদ দিলে কত হবে? 51 হবে। হবে কি হবে না? বুঝতে পারলাম কি পারলাম না? কোনটা যোগ বিয়োগ বুঝতে পারলি না? আরে কত আছে এখানে? 15 আছে না? তো -15 আর +10, তো -5 হবে না? হ্যাঁ, আর এখানে 56 আছে, তো 56 থেকে 5 বাদ দিলে কত হবে? 51 হবে। কারো সমস্যা এবার বুঝতে পেরেছিস? কিরে পারছি বোঝাতে ভালো করে, না সব বসে আছিস ফাঁকিবাজের মতন? তাহলে বুঝে গেলে এই দুটো অঙ্ক খাতায় সুন্দর করে তুলে নে। তো এবার আমরা কত দাগের অঙ্ক করবো? 8-এর সিধা অঙ্ক। 8-এর সিধা একদম জলের মতন সহজ আছে। কিসের মতন সহজ? জলের মতন সহজ। কি আছে বল? 2-এর 5 আছে, প্লাস প্লাস আছে না? তারপরে 3/8, 1/4। লসাগু কত হবে? এখনই করলাম। এর আগের অঙ্কতে দেখ 5, 8, 4 ছিল না? বি দাগের ছিল। তো লসাগু 40 হবে। আর করার দরকার আছে একটা জিনিস বারবার? নাই। তাহলে কি করব? 2 আছে, তো 2 লিখে দিলাম। 5 কে 5 পড়বো, 40 কবারে পাবো রে? 8 বারে পাবো। প্লাস 3 আছে, তো 3, 8 কে 8 পড়বো, 40 কবারে? 5 বারে। মাইনাস সেম অঙ্ক আছে, 1 ইন্টু 4 দোষে একই অঙ্ক আবার লিখলাম কি রে আমি? একই তো লাগছে। 40, 8 দুগুণা কত হবে? 16, প্লাস 3 5 15, মাইনাস 10 1 10 হবে। কত হবে? 40 নিচে হবে রে। আর এখানে 15 থেকে 10 বাদ দিলে কত হবে? +5, 5 আর 16 কত হবে? 21। সিম্পল অঙ্ক ছিল, এটা হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল আমার। তারপরে ডি দাগের অঙ্ক। কি বলছি? ডি দাগের অঙ্ক কি বলেছে? 7 আছে না? 7, 7-এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে লিখে দিলাম, তোরা যাতে বুঝতে পারিস সুন্দর করে। তারপরে 3 পূর্ণ 1-এর 8, প্লাস, তোরা প্রশ্ন বলছিস না কেন? তারপর 2 পূর্ণ 1-এর হলো। কাজ কর তাহলে। এই বা লিখছি কেন রে? 7/1 আছে, তো 7/1 দেখ, এখানে 7 আছে কিন্তু আমি 7/1 লিখেছি। এখানে 5 আছে, তো 5-এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, ঠিক আছে? তাহলে পূর্ণ 3 8 8 আছে না? 8 লিখে দে। 3 8 24 আর 1 25 হবে। মাইনাস নিচে 3 আছে, তো 3 3 2 6 1 7। লসাগু কত হবে? 8 আর 3-এর লসাগু 24 লসাগু হবে। কত? কারণ 8 এবং 3 কে কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না, ভাঙা না গেলে কি করতে হবে? গুণ। কত হলো লসাগু? 24। 24 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? কত হবে রে আদিত্য? কত হবে? 24ই হবে। তাহলে 24 বসিয়ে দিলাম। কোনো সমস্যা? 25 আছে, তো 25 লিখলাম। গুণ 8 কে 8 পড়বো, 24 কবারে? 3 বারে। তারপরে 7 আছে না? 7 কে 3 কে 3 পড়বো, 24 কবারে? 8 বারে হবে। তাহলে 24 নিচে লিখে দে, লিখলাম। 4 7 28, 7 2 14 আর 2 16 হবে। 3 25 75 হবে কি হবে না রে? 7 8 56। এটা যোগ বিয়োগ করতে পারবি কি পারবি না? 24। তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাকিটা করে নিবি, ঠিক আছে? বা এখানেই করে নিবি। ক্লিয়ার? তারপরে কত দাগের অঙ্ক?
ই দাগের অঙ্ক না, ই দাগের অঙ্ক কি আছে রে? করিয়েই দিচ্ছি আমি এটা যোগ বিয়োগ। 75 আর 56 যোগ করলে কত হবে? 5 6 11, 5 আর 7 6 6 12 একে 13 14 হবে। হবে কি হবে না? 6 আর 5 1 এর 11 1, 6 আর 7 কত হবে? 6 আর 7 131 হবে। কত হবে? 168 থেকে 5 দিলে কত হবে? 8 থেকে 1 বাদ দিলে 7, 6 থেকে 3 বাদ দিলে 37 হবে। তাহলে উত্তর দেখলে তো কি হয়ে যাবে? পূর্ণতে হবে। কি হয়ে যাবে? নিচে 24, 1 পূর্ণ, 7 থেকে 3 13, 1 পূর্ণ 13/24 হবে উত্তর। ঠিক আছে। তারপর ই দাগ কি আছে? তাহলে ই দাগের হোমওয়ার্ক এগুলা বাকিগুলা সবটাই কিন্তু একই টাইপেরই অঙ্ক আছে। এগুলা হোমওয়ার্ক নিলে হোমওয়ার্ক নেওয়া যাবে, কিন্তু তোরা কি করছিস? ফাঁকি মারছিস, বাড়িতে অঙ্ক করছিস না বলে আমি হোমওয়ার্ক। তাহলে তাহলে ই এফ জি এইচ এগুলো সবগুলা কি থাকলো? হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, হোমওয়ার্ক। ঠিক আছে, করে ফেলবি সবাই বাড়ি থেকে সুন্দর করে। তাহলে আমরা এবার অঙ্ক করব। কত দাগের অঙ্ক? 9 এর এ দাগ অঙ্ক। কার কি কত দাগের? 9 এর এ দাগ অঙ্ক। তো 9 এর এ দাগ অঙ্ক কি বলেছে? বলছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো আমাদের জানা আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখতো, আমি বললাম 5 এর সাথে কত যোগ করলে 8 পাবো। হ্যাঁ, 5 এর সাথে কত যোগ করলে 8 পাবো? হ্যাঁ, কত যোগ করলে? তো কত দাগের অঙ্ক করছিলাম? 9 এর এ দাগ। তো 5 এর সাথে কত যোগ করলে 8 পাবো? হ্যাঁ, 3 বলেছিস? হ্যাঁ, 5 এর সাথে কত যোগ করলে 8 পাবো? শুন না, মনে সাউন্ড বেরোচ্ছে না। থাম, পিস্তুলের ওয়ার্ডার দিতেই হবে। তাহলে 5 এর সাথে কত যোগ করলে 8 পাবো? 3 কি করে আসছে? 3 কি করে যোগ করে আসছে? না, যোগ করে তো আসছে না। আমাকে যোগ করার 5 এর সাথে কত যোগ করলে তাহলে আমাকে বলতো। তাহলে লিখলাম এটার সাথে কত যোগ করলে এটা পাবো। বলতে পারবি? পারবি না? পারবি? পারবি না। কেন পারবি না? এটা ছোট্ট ছিল তো বলে বলে মনে হচ্ছিল তোদের 3 যোগ করলে কি পাবো? 8 পাবো। কিন্তু আসলে ব্যাপারটা এখানে এটা না। আসলে ব্যাপারটা হচ্ছে 8 থেকে যদি 5 যোগ করি তাহলে কত? 5 বিয়োগ করি তাহলে কি হবে? 3। তাহলে 3 যোগ করলে কি পাবো? 8 পাবো। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, তাহলে বলছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তার মানে 2 থেকে কি করবো? এটা 3 এর 2, 2 এর 3 বিয়োগ করে দিব। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে 2 এর 2 থেকে বলছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে কি করব? 2 থেকে 3 এর 2 কি করবো রে? 3 এর 2 আছে না? না, 2 এর 3 আছে। 2 এর 3 আছে, তো 2 এর 3 কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে কেন বিয়োগ করলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ, পারলাম। তাহলে বিয়োগ কর, এখানে কিছু নাই কি মানে মনে মনে 1 আছে। তাহলে কত হবে? লসাগু 3।
এটা 2 আছে, নিচে নিচে লসাগু, নিচকে নিচ দিয়ে ভাগ, 3কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3ই হবে। 3কে যদি, তো 3ই হবে, হবে কি হবে না? আবার 2 গুণিত 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3কে 3 দিয়ে ভাগ করলে 9 হবে। কত হবে রে? 1 হবে। কত হবে? 1। তাহলে 1 বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 3 দুগুণা 6 মাইনাস 2, তাহলে 4-এর 3। তাহলে বলতে পারি যে 4-এর 3 যোগ করলে 2 পাবো। কি সহজ অঙ্ক আছে কি নাই? আছে সহজ অঙ্ক। বুঝতে গেলে সহজ, না বুঝতে গেলে জটিল। আরেকভাবে করা যায় এটা অঙ্ক, আমি এখানে করিয়ে দিয়েছি। বলছে 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো। আছে? তাহলে কি আছে? এবার এটা যোগ আছে না, এক্স আছে, এক্স। তাহলে এটা 2-এর এখানে এটা যোগ আছে, এবার আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিয়োগ। এই বিয়োগটা তো করলাম, কত পেলাম? 4-এর 3 পেলাম। পেলাম কি পেলাম না? কোনটা? এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করিয়েছে, আর কিচ্ছু করায়নি। ভগ্নাংশের যোগ বিয়োগই ততক্ষণ থেকে শিখাচ্ছি আর বুঝাচ্ছি। যখন বুঝাচ্ছিলাম তোমরা ধ্যান কোন দিকে ছিল? পড়াশোনার দিকে ছিল না। তারপরে অঙ্ক দেখ, বিদাগের অঙ্ক। কত দাগের? বিদাগ। বলছে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরো 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কটি কত অংশ জল পড়ে আছে? তাহলে ট্যাঙ্কে জল পড়ে আছে, তাহলে মোট জলের পরিমাণ কত হবে? মোট জলের পরিমাণ 1 অংশ। আমি বলেছিলাম অনেকদিন আগে, মোট জলের পরিমাণ হচ্ছে 1 অংশ। 1 অংশ জল আছে, তার মধ্যে 1/4 অংশ জল খরচ হয়েছে, আবার 1/3 অংশ জল খরচ হয়েছে। হয়েছে কি হয়নি? তাহলে জল তাহলে কি লিখবো? জানতে কি চেয়েছে? ছুটির পরে ট্যাঙ্কে জল থাকবে, ঠিক তো? ছুটির পরে ট্যাঙ্কে জল থাকবে, ঠিক তো? তাহলে কি হবে? 1 মাইনাস কত আছে বল? 1/4 ব্যবহার করেছি, তারপরে মাইনাস 1/3 হবে অংশ। হবে কি হবে না? তাহলে লসাগু কত হবে? 3×4 12। তাহলে 12 1 গুণিত 12 হবে কি হবে না? কিছু নাই, মানে মনে মনে 1 আছে, 1 আছে, 4কে 4 পড়বো, 12 কবারে 3 বারে, মাইনাস 3কে 3 পড়বো, হবে কি হবে না? অংশ। ক্লিয়ার? নিচে 12 আছে, তো 12 লিখলাম, তো গুণ করতে হবে না? 12কে 12, 3 × 3, 4 3 7, 12 থেকে 7 বাদ দিলে কত হবে? 5/12 অংশ হলো। কঠিন লাগছে অঙ্কগুলা? লাগছে না? তারপরে 2টো অঙ্ক কর, তারপরে আমি আবার করাচ্ছি। কত দাগের অঙ্ক হবে এবার? সি দাগের। বলছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে কে কতটা কেক খেয়েছে আগে লিখে নিতে হবে। আমি কতটা কেক খেয়েছি, আয়ুষ কতটা কেক খেয়েছে, সাবানা কতটা কেক খেয়েছে। তাহলে প্রথমে কত দাগের অঙ্ক যেন? এটা সি দাগের। কার নাম আছে প্রথমে? আয়ুষ। তাহলে লিখবো কি? লিখবো আয়ুষ কেক খেয়েছে। আয়ুষ কেক খেয়েছে। কতটা খেয়েছে রে? কতটা খেয়েছে? 1/3 অংশ বা 1/3 অংশ। কে খেয়েছে? আয়ুষ।
সাবানা কেক খেয়েছে কতটা? আমি কেক খেয়েছি, কি লিখবো? আমি কেক খেয়েছি, ঠিক আছে। কতটা কেক খেয়েছি? মোট কেক ছিল এক অংশ, বাকিটা কেক মানে এরা যেটা খেয়ে নিয়েছে তারপরে কেকটা আমি খেয়েছি, মানে 1 এর 3 মাইনাস 2 এর 5 হবে। এতটা কেক কে খেয়েছে? আমি খেয়েছি, ঠিক আছে। তো একের নিচে 1 দিয়ে দিলাম বুঝাবার জন্য। তো 1 3 5 এর লসাগু কত হবে? 15 হবে কি হবে না? হবে রে। তো 15 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 15। 15 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 15 হবে। আবার 3 কে 3 পড়ব, 15 কবারে পাবো? 5 বারে। কত কি বলছি? 5 বারে হলো। আবার 5 কে 5 পড়ব, 15 কবারে পাবো? 3 বারে পাবো। তো 3 বারে তাহলে 3 দুগুণা কত হয়ে যাবে? এটা 6 হবে কি হবে না? তাহলে 5 আর 6 কত হবে? 11। আর 15 থেকে 11 বাদ দিলে কত হবে? 4। তাহলে 4/15 অংশ কেক আমি খেয়েছি। তাহলে আয়ুষ কেক খেয়েছে 1 এর 3 অংশ, সাবানা কেক খেয়েছে 2 এর 5 অংশ, আমি কেক খেয়েছি 4 এর 15 অংশ। তাহলে এই 3 জনের মধ্যে কে বেশি কেক খেয়েছে, তার মানে এদের মধ্যে ছোট বড় বের করতে গেলে আমি পেরে যাব। তাহলে কত আছে? 1 এর 3 আছে না, তারপরে 2 এর 5, তারপরে 4 এর 15। তাহলে লসাগু কত হবে? 15 লসাগু হবে না? তাহলে 15 দিয়ে গুণ কর। 15 দিয়ে কি করব? গুণ করব। করেছি গুণ? তাহলে 15 3 পাচ্ছে, তাহলে কত হবে? 5 1 কে 5, 3 পাচ্ছে 15, তাহলে কত হবে? 3 দুগুণা 6, 15 কে 15 কত? 4। তাহলে কেক বেশি কেক খেয়েছে মাঝখানের 2 এর 5, 2 এর 5 মানে সাবানা কেক বেশি খেয়েছে। আমার কাছে জানতিস কে বেশি কেক খেলো, তাহলে উত্তর লিখে দিব। অতএব সাবানা কেক বেশি খেয়েছে, হলো। তারপরে কত দাগের অঙ্ক? ডি দাগের অঙ্ক। ডি দাগের অঙ্ক কি বলেছে? রতন